মুরগির ফেলে দেয়া বর্জ্য ও বিষ্ঠা দিয়ে বায়োগ্যাস উৎপাদন করে লাখ লাখ টাকা আয় করছেন মোস্তাফিজুর রহমান। 2003 সালে 2000 মুরগি দিয়ে শুরু হওয়া এই খামারে আজ 35,000 মুরগি আছে। এখান থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে 3 টনেরও বেশি লিটার গ্যাস, যা এখন গ্রামের বাড়িতে ব্যবহার হচ্ছে রান্নার জন্য। প্রথমে 2003 সালে আমি এখানে প্রথমে জায়গা ছিল 1 বিঘার মতো, বাঁশের মাচা দিয়ে 2000 মুরগি নিয়ে আমি যাত্রা আরম্ভ করি। পরে আমি এটা আস্তে আস্তে বাড়াইয়া বর্তমানে আমার প্রায় 30,000-এর উপরে বার্ড আছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার লোহাগাছ গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর শিক্ষা জীবন শেষ করে নানা কাজের চেষ্টা করে যখন সফলতা পাননি, ঠিক তখন সিদ্ধান্ত নেন পোল্ট্রি খামার করার। আর তার এই খামার করার পরই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। এই ব্যবসাটা আমি 2003 সালে শুরু করি। আমি তো আসলে মূলত কৃষক ফ্যামিলির সন্তান। ডিগ্রি পাশ করার পর বিভিন্ন ব্যবসায়ী চেষ্টা করছি, কিন্তু কোনো জায়গায় আমি সফলতা লাভ করতে পারিনি। পরে চিন্তা ভাবনা করলাম যে আমি কিছু মুরগি ওয়ান টেস্টে পালি। পরে এটা ডিম যখন আসলো, ওই সময় তো ব্যবসা প্রথম দিক দিয়ে প্রফিটও ভালো পেতাম। তখন থেকে আমি এটার প্রতি উদ্বুদ্ধ হয়ে যে আমি এটা আস্তে আস্তে বাড়াবো। আমার যেহেতু গ্যাসটা উচ্ছিষ্ট আছেই, এটার দ্বারা আমি একটা বাই প্রোডাক্ট তৈরি করলাম। তার দ্বারা আমিও বেনিফিটেড হইলাম, এলাকাবাসী বেনিফিট হইলো, এর দ্বারা রাষ্ট্রও উপকৃত। মোস্তাফিজুর তার এই খামারের নাম দেন রাফিন পোল্ট্রি ফার্ম। স্থানীয় একটি এনজিও থেকে প্রশিক্ষণ নিয়ে মাত্র 12 লাখ টাকা খরচে একটি বায়োগ্যাস প্ল্যান্ট দিয়ে শুরু করেন তিনি। লাভজনক হওয়ায় 2021 সালে পর্যায়ক্রমে আরো 2টি বায়োগ্যাস প্ল্যান্ট করেন। আমি প্রথমে যখন 2000 দিয়ে আরম্ভ করি, তখনই আমি ইটকল একটা এনজিও আছে, ওরা এই বায়োগ্যাসের উপর কাজ করে। ওদের থেকে কনসালটেন্সি নিয়ে ওরাই আমার ছোট করে একটা প্ল্যান করে দিয়েছিল, বায়োগ্যাস প্ল্যান। ওরা যে আমার কর্মচারী এবং আমার নিজের রান্না বান্না চলতো। তখন দেখতাম যে এই গ্যাসটা ভালোই, একদম লাইনের যে গ্যাস, এই গ্যাসের মতোই সুবিধা, কোনো কালি হয় না, ধোয়া হয় না, কোনো গন্ধ নাই। তখনই আমার কাজ করছে যে আমি ভবিষ্যতে খামারও বড় করব, এবং যখন মুরগি বাড়বে তখন এই বায়োগ্যাসের প্ল্যান করব। পরে আস্তে আস্তে মুরগিও বাড়ছে, পরে দ্বিতীয় প্ল্যান করছি এবং তৃতীয় প্ল্যান করছি। বর্তমানে আমার এখানে প্রায় 30,000-এর মতো মুরগি আছে, এবং এটা 20টা দিয়া 3টা প্ল্যান করছি, এবং আশেপাশে 150 বাড়ি। ধরতে পারেন যে পুরা এই গ্রামটাই আমার এই গ্যাস দ্বারা চলে। আমাদের প্ল্যান আছে 3টা। প্রথমে একটা করে আমরা সেটা দেখছি, দেখার পরে এটাতে রেজাল্ট ভালো হয়েছে, এরপরে আমরা একটা করে 3টা আমরা প্ল্যান করি। বর্তমানে 8 বিঘা জমির উপরে 8টি শেড দিয়ে মোট 35,000 মুরগি রয়েছে মোস্তাফিজুরের খামারে, যা থেকে প্রতিদিন 3 টনের বেশি লিটার গ্যাস পান তিনি। এটা থেকে এবং উচ্ছিষ্ট যে স্লারিটা পাওয়া যায়, এটা উন্নত মানের একটা জৈব সার। এটা শুকায়া আমি আশেপাশে বিক্রি করি প্রতি বস্তা 50 টাকা হিসেবে। যারাই একবার নেয়, এটা আস্তে আস্তে আশেপাশে যারা আছে তাদেরকে এটা জানায় যে না ভালো, তখন এটা একটা ভালোই। পরিবেশ বান্ধব ও খরচ কম হয় দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এই বায়োগ্যাস প্ল্যান্ট। বর্জ্য থেকে তৈরি এই জৈব সার কৃষি জমিতে ব্যবহার করা ছাড়াও এতে রয়েছে রান্নাঘরের সুবিধাও, কারণ আগের মতো লাকড়ির চুলার ধোঁয়া আর পাতিলে কালচে দাগ হয় না এই গ্যাস থেকে, যার কারণে রান্না এখন পরিষ্কার, সহজ এবং নিরাপদ হয়েছে বলে মনে করেন এখানকার এলাকাবাসীরা। এখানে প্রায় 10-12 লাখ টাকা আমার খরচ হয়েছে, এবং এটা কমার্শিয়ালি আশেপাশে আমি ছড়াই দেই এই গ্যাসটা লাইনের মাধ্যমে। তারা ব্যবহার করে অত্যন্ত খুশি, এবং এটার প্রতি আমার অসংখ্যবার তারা ধন্যবাদ জানাইছে। বিশেষ করে মহিলারা এটার প্রতি খুবই খুশি। এখন গন্ধ মাছি এই সমস্ত পরিবেশ দূষিত করে এরকম কোনো কিছু নাই। আগে আমরা লাকড়ি দিয়ে রান্না করতাম, সময় লাগতো, কালি হইতো। মানে এটার চেয়ে এখন সুবিধা, কোনো কালি হয় না, দ্রুত রান্না হয়, আর অল টাইম আমরা এই গ্যাসটা পাই। অনেকটা আমাদের কাজে অনেক কিছুতে আমরা সাশ্রয়। এছাড়াও প্রতিটি চুলা সংযোগের জন্য খরচ মাত্র 1500 টাকা এবং মাসিক 900 টাকা। বর্তমানে 300 চুলার মধ্যে 150টি চুলা সংযোগ করা হয়েছে বলে জানান মোস্তাফিজুর। বর্তমানে 150 বাড়িতে সংযোগ দেওয়া আছে। প্রথমে আমি 800 টাকা করে নিতাম চুলা সহ সংযোগ। বর্তমানে আমরা ওই সব জিনিসের দাম বাড়ছে, 1500 টাকা নেই, আর মান্থলি নেই হলো প্রথম সংযোগ। চুলা পাইপ যা আছে এভরিথিং দিয়ে আমি 1500 টাকা নিচ্ছি, আর প্রতি মাসে 900 টাকা নিচ্ছি গ্যাস বিল। আমাদের গ্যাসে রিজনেবল প্রাইসে আমরা গ্যাস দিচ্ছি, যাতে কারো কোনো অসুবিধা না হয়। খড়ির চাইতেও কম দামে আমাদের কাছে গ্যাস নিতে পারতেছে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি, নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। এদিকে নিরবিচ্ছিন্ন গ্যাস পেয়ে খুশি এলাকার গৃহিণীরা। প্ল্যান্টের যাবতীয় কাজ একাই করেন মোস্তাফিজুর, এমনকি গ্যাসে কোনো সমস্যা হলে নিজেই বাড়িতে গিয়ে ঠিক করে দেন তিনি। এরা নিরবিচ্ছিন্নভাবে গ্যাস পায়, কোনো নাই। গ্রামে বসে শহরের যে গ্যাসের যে সুবিধা ভোগ করতেছে।
এটার জন্য আমার তো খুবই ভালো লাগে এবং আমি গর্বিত, বিশেষ করে এলাকার যে মহিলারা আছে অনেকেই একদম গরিব মানুষ, তারা কোনোদিনও চিন্তা ভাবনা করে না যে গ্যাসে তারা রাঁধবে। তে আমি এই গ্যাস পাওয়াতে তারা যে কি খুশি, এটা আসলে আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। সরকারি সহায়তা পেলে এই প্রকল্প আরো বড় আকারে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন মোস্তাফিজুর রহমান। ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি যদি আরো আশেপাশে তো আর আমার কোনো জায়গা নাই মুরগি আর বাড়ানোর মতো অবস্থা নাই, যদি কোনো সময় মুরগি বাড়াইতে পারি তো এটার সাথে আনুপাতিক হারে আমি গ্যাসের প্ল্যানও করবো। সরকারি সহযোগিতা পাইলে অবশ্যই আমার অনুযায়ী আমি আরো ডেভেলপ করার চিন্তা ভাবনা। রাফিয়ান পোল্ট্রি ফার্মের বায়োগ্যাস পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং নিরবিচ্ছিন্ন। একদিকে যেখানে দূষণ কমছে, অন্যদিকে সাশ্রয়ী রান্নার সুবিধা।